সবাইকে। আজকে হচ্ছে দীঘাতে ডে 1। তো চলো আজকে দিনটা কীভাবে কাটলাম সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমে চলে গেছিলাম হোটেলে। হোটেলটা না আমরা অনলাইন থেকে বুক করে রেখেছিলাম, তাই কোনো অসুবিধা হয়নি, খোঁজাখুঁজির ব্যাপারটা ছিল না। কিন্তু তোমরা গেলে না হোটেলটা অনলাইনে না বুক করে তোমরা যেয়ে দেখে একটু করো। সমুদ্রে যাওয়ার জন্য একদমই ওয়েট করতে পারছিলাম না কখন সমুদ্র দেখবে, এটা নিয়ে প্রচুর এক্সাইটেড ছিলাম। যেহেতু আমি প্রচুর ছোটোতে একবার সমুদ্রে গিয়েছিলাম পুরীতে, তারপর আর সমুদ্র দেখা হয়নি, তাই প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। কিন্তু তার আগে ব্রেকফাস্টটা করে নিতে হবে। সেখানে খেয়েছিলাম ডিম টোস্ট। এখন আমরা কোথায় যাচ্ছি বল? এই টুকটুক জলদি বলো কোথায় যাচ্ছি। আর তোমরা সবাই যদি দেখতে চাও অনেক আড়াল করবো। তাহলে একটু পরে দেখাচ্ছি। প্রচুর এনজয় করেছি, সেখানে স্নানও করেছি। কিন্তু না ফোনটা মানে রেখেই দিয়েছিলাম, কারণ বুঝতেই পারছো জলে ভিজে গেলে প্রচণ্ড প্রবলেম হবে, তাই সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো সমুদ্রে পৌঁছে যে কী ভালো লাগছিল, প্রচুর এনজয় করেছি। তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আমার পড়তে ভীষণ ভালো লাগবে। আর সেখানে সেরকম ভিড় সেদিন ছিল না, মোটামুটি ভিড় ছিল, যেটা নর্মাল মানে প্রায় থাকবেই, এতটা ভিড় তো আশা করাই যায়। তারপরে যাচ্ছিলাম হোটেলের দিকে, সামনেই দেখি প্রচুর দোকান রয়েছে। আর কানের দেখতে পেলে কানের নেবো না এটা তো হয় না, তাই সেখান থেকে 3-4 জোড়া আমরা সবাই কানের নিয়েছি। খুবই অ্যাফোর্ডেবল ছিল, একদমই বেশি দাম ছিল না। আর প্রচুর সুন্দর জিনিস ছিল, ইচ্ছে করছিল সব নিয়ে নিই, কিন্তু এখনও তো 2 দিন থাকবো, সেই জন্য কিছু জিনিস বাঁচিয়ে গেলাম। শুধু কানেরটা আর মায়ের জন্য একটা ক্লিপ নিয়েছিলাম। তো হোটেলে যেহেতু আমাদের ব্রেকফাস্টটা আগের থেকে বলা ছিল, তাই সেই ব্রেকফাস্টটা করার জন্য বসে গেছি। বেশি খিদে একদমই ছিল না। সেখানে ছিল লুচি আর আলুর তরকারি। খেতে মোটামুটি ছিল, মানে খুব বেশি ভালোও না, বেশি ভালো আশাও করা যায় না। তো আমাদের স্নান টান পুরো হয়ে গেছে, ফ্রেশও হয়ে নিয়েছি, এখন যাবো লাঞ্চ করার জন্য। ভীষণ এনজয় হচ্ছে। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকবে, একদমই স্কিপ করবে না। পুরো ব্লগটাতে কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং কিছু তোমাদের আমি দেখাবো। দীঘাতে কোন জায়গায় তোমরা যেতে পারো আর কোথায় আমরা যাচ্ছি সব কিছু তোমাদের দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখতে থাকো। এখন আমাদের টুকটুক সময় কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখন আমরা যাব লাঞ্চ করতে, তাই তো? আর লাঞ্চ করে বিকেলে আমরা একটা সারপ্রাইজ দেবো তোমাদের, যে জায়গাটাতে যাবো সেটার জন্য তোমাদের কি করতে হবে বলো তো? ব্লগটা পুরোটা দেখতে হবে। মুড অফ কেন? খিদে পেয়েছে? চলো খাবার খেতে যাবে, চলো। তারপরে সবাই বেরিয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। লাঞ্চে কী নেবো না নেবো ভাবতেই প্রচুর সময় পেরিয়ে গিয়েছিল। তো ফাইনালি একটা ডিসিশন ঠিক হয় যে সবাই বিরিয়ানিই খাবো, কারণ বিরিয়ানিটা প্রায় সবাই পছন্দ করে। সন্ধ্যের জন্য একদম রেডি হয়ে গেছি। এতক্ষণ পুরো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙছিলই না। তো ফাইনালি উঠে একটু রেডি হয়েছি, এবার ঘুরতে যাচ্ছি। তো চলো এরপর ফাইনালি তোমাদের সাথে দেখাটা করছি। আমাদের সবার ফাইনাল লুক। এসছি ওল্ড দীঘাতে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা খুব একটা বেশি দূরত্ব নয়, টোটো করেই চলে এসেছিলাম। এখানের পরিবেশটা বেশ জমজমাট ছিল আর ভীষণ ভালো লাগছিল। প্রচুর দোকান ছিল, মাছের দোকান ছিল। তো এখানে কি করছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখো। তো সবার প্রথমে চলে গেছি চা খাওয়ার জন্য, কারণ আমরা সবাই ছিলাম চা প্রেমী। আমাদের বিকেলবেলায় চা না হলে কিন্তু ঠিক ঘুমের যে ঘোরটা থাকে না সেটা কাটে না। সেই জন্য সেখানে চা আর বিস্কিট নিয়েছি। তারপরে চলে গেলাম ওল্ড দীঘার বাজারটা ঘুরে দেখার জন্য। সেখানে প্রচুর দোকান ছিল আর প্রত্যেকটা দোকানের জিনিসপত্র কিন্তু খুব সুন্দর ছিল। কিন্তু তোমরা কিন্তু একটু সাবধানে থেকো, কারণ সেখানে প্রচণ্ড ঠকানো হয়। একটু দরদাম করে নিও, নইলে কিন্তু পুরোপুরি ঠকে যাবে। তারপরে চলে এসেছি ফাইনালি ওল্ড দীঘার সমুদ্রটা দেখার জন্য। রাতের সমুদ্র দেখতে ভীষণ ভালো লাগে। সেখানে তো খুব বেশি ঠান্ডা ছিল না, তাই ভালো লাগছিল। মাছ ভাজা খাবি? ফিশ খাবি? ফিশ? এই চলে যাচ্ছিস কেন রে? আমরা তোকে কি করেছি? তো সমুদ্রে অনেকক্ষণ বসে তারপরে ভাবলাম চলো যে বাকি মার্কেটটা রয়েছে ওল্ড দীঘা সেটা এক্সপ্লোর করা যায়। আর তোমাদের যাদের ভিডিওটা একটুও ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক করো।
আর অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্টগুলো আমাকে অনেকটা এনকারেজ করবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব হবে না। তো সমুদ্র দেখে এবার আমরা খুঁজছিলাম কোথায় ভালো ফটো উঠবে, কারণ যেখানে ঘুরতে যাই ফটোটাই তো একমাত্র স্মৃতি। তাই আমরা ওল্ড দীঘাতে আছি, তো কি কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে কিন্তু প্রচণ্ড টায়ার্ডও আছি, যেহেতু গোটা রাত জার্নি করে এসেছি। প্রত্যেকটা ভিউ কিন্তু অসাধারণ, আমি তোমাদের সাথে যতটা পারছি সব কিছু শেয়ার করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কি কিনেছো? অনেক কিছু, পরে তোমাদের সাথে শেয়ার করবো, তাই তো? এখান থেকে আমাদের শপিং ডান হয়ে গেছে, এবার যাবো নেক্সট জায়গাতে। সমুদ্রের জায়গায় গেছি আর সামুদ্রিক মাছ খাবো না এটা তো হয় না, তাই সেখানে চলে গেছিলাম মাছের দোকানে মাছগুলো টেস্ট করার জন্য। বেশি কিছু নিইনি, চিংড়ি মাছ নিয়েছিলাম, ভেটকি মাছ, সেগুলো আমরা টেস্ট করেছি, কারণ একদিনে অতিরিক্ত খাবার খেয়ে গেলে শরীর অসুস্থ হতে পারে, সেটা আমরা একদমই চাইনি। এখন আমরা কোথায় এসেছি? এখন আমরা সমুদ্রের ধারে, এখন আমরা খাবো মাছ। সমুদ্রের ধারে বসে খেলাম ঝালমুড়ি, যেটা অসাধারণ ছিল, ভীষণ ভালো বানিয়েছিল। তারপরে টুপটুপ সোনা প্রচণ্ড জেদ করে যে ওকে বাইক চাপতেই হবে, তার জন্য ও বাইকে চেপে এনজয় করে নিক। তারপরে আমরা চলে যাব আমাদের নেক্সট জায়গাতে। তো তারপরে চলে এলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্য। এখানের ফুচকাটা আমার তেমন ভালো লাগেনি, আমাদের কারোরই সেরকম ভালো লাগেনি, মানে মোটামুটি ছিল। দীঘা ঘুরতে কেমন লাগছে দিদি ভাই? জামাইবু দীঘা ঘুরতে কেমন লাগছে? সত্যি কথা বলতে কি, এখানে আসবেন তো বাজারটা করবেন একটু দেখে শুনে, কারণ এখানে মানুষের ঠকবার প্রচুর চান্স। হ্যাঁ, আপনি যে একটা দোকানে কিনবেন তার পাশের দোকানে দেখবেন 50 টাকা জিনিসটা কম দাম, সুতরাং সাবধানে কিনবেন, 4টা দোকানে ভেরিফাই করবেন তারপরে জিনিস কিনবেন। তো এবার চলে এসেছি ডিনার করার জন্য একটা রেস্টুরেন্টে। আমি রেস্টুরেন্টের নামটা এই জন্যই দেখালাম, কারণ দীঘাতে যেয়ে না আমরা প্রচুর কনফিউজ হচ্ছিলাম যে কোনখানে খাবো, কোনখানে খাবার ভালো, কোনখানে দামটা ঠিকঠাক। তাই তোমাদের আমি এখানে খাবার দাবার আর দাম ভালো ছিল, সেজন্য আমি তোমাদের নামটা একবার দেখিয়ে দিলাম রেস্টুরেন্ট, যাতে তোমরাও গেলে সেখানে যেতে পারো। ডিনারটা কমপ্লিট করে চলে এলাম হোটেলের দিকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।